দূরে দাঁড়িয়ে থাকা একজন বদমাশ ছেলে ভার্জিলও অ্যাঞ্জিকে পছন্দ করত। অন্যদিকে অ্যাঞ্জি সিডের কাছ থেকে তার নাম্বার খোঁজে, কিন্তু সিডের কাছে কোনো ফোনই ছিল না। তখন টাইগার মাঝখানে এসে এই ব্যাপারটা সামলে নেয়। সে বলে তার আগের গার্লফ্রেন্ড তাকে ধোঁকা দিয়েছে, এই জন্য সে তার ফোনটা ভেঙে ফেলেছে। এরপর ভার্জিলের গাড়ির আওয়াজ শুনে অ্যাঞ্জি তার বন্ধুদের সাথে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে সিড তার মায়ের কাছে তার জন্মদিন পালন করার জন্য টাকা খোঁজে। তার মা তাকে মাত্র 30 ইউরোই দিতে পারে। এরপর সিড একটা রেস্টুরেন্টে পৌঁছায়, যেখানে তার কাজের জন্য অনেক দেরি হয়ে যাচ্ছিল। তার বস ফ্রিজ তাকে রেগে গিয়ে সময় মতো না আসার জন্য ধমক দেয়। যাওয়ার সময় সিড যখন তার বেতন খোঁজে তখন ফ্রিজ তাকে 100 ইউরো ধরিয়ে দেয়, কিন্তু পরে জানা যায় ওই নোটটা নকল ছিল। এরপর সিড দোকানে একটা ফোন কিনতে যায়। তার কাছে মাত্র 30 ইউরোই ছিল। এই জন্য ওই দোকানদার তাকে অনেক পুরনো কিছু ফোন দেখায়, কিন্তু এগুলোর মধ্যে তার একটাও পছন্দ হয় না। শেষ পর্যন্ত ওই দোকানদার পেছন থেকে একটা রহস্যময় কৌটো নিয়ে আসে, যেটা থেকে ধোঁয়া বের হচ্ছিল, আর সেখানে একটা চকচকে লাল ফোন ছিল। ওই ফোনে 2টো সিম ছিল। সিড তাড়াতাড়ি টাকা দিয়ে দেয়, কিন্তু পরে সে জানতে পারে ওই ফোনটা চলেই না। এই জন্য সে তার টাকা ফেরত চায়, কিন্তু হঠাৎ করে ওই ফোনটা চলতে শুরু করে, আর তার একটা ছবি তুলে নেয়। এটা দেখে ওই দোকানদার তার থেকে ফোনটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সিড সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে স্কুলে ক্লেমেন্টস নামের একটি মেয়েকে চুলের অ্যাড করার জন্য বেছে নেওয়া হয়। তখনই সিড অ্যাঞ্জিকে তার নতুন ফোনটা দেখায়, কিন্তু ক্লেমেন্টস তাকে নিয়ে মজা করতে থাকে। ওই ফোনটা নিচে থেকেই তাড়াতাড়ি তার ছবি তুলে নেয়। এরপর সিড অ্যাঞ্জিকে তার নাম্বার দিয়ে তাকে কল করতে বলে। এরপর কেমিস্ট্রি ক্লাসে ফ্র্যাঙ্কলিন আর ডেভিড টাইগারকে নিয়ে মজা করতে থাকে, কারণ তার মা এক সময় অ্যাডাল্ট মডেল ছিল। এতে সিডের সাথে তাদের ঝগড়া হয়ে যায়, আর শিক্ষক তাদের সবাইকে শাস্তি দেয়। এরপর পড়ার সময় সিডের ফোনটা নিচে থেকে মার্গটকে কল করে দেয়। কলটা শুনেই মার্গট রেগে গিয়ে ক্লেমেন্টসের চুলে আগুন লাগিয়ে দেয়। ক্লেমেন্টস কিছুই বুঝতে পারে না, আর সে বলে ল্যাবের মধ্যে এত গরম কেন লাগছে। শেষ পর্যন্ত কেউ তাকে কাপড় ঢাকা দিয়ে তার আগুন নেভায়। এরপর প্রিন্সিপালের অফিসে মার্গট বলে তার কাছে একটা কল এসেছিল, আর তারপর কি হয়েছিল তার কিছুই মনে নেই। প্রিন্সিপাল ট্যামলেটও তার উপর কোনো ধ্যান দেয় না, আর তার মাছেদের সাথে কথা বলতে থাকে। বাড়িতে সিড অ্যাঞ্জিকে তার মনের কথা বলার প্র্যাকটিস করছিল, আর সে বুঝতেই পারে না ওই ফোনটা অ্যাঞ্জিকে কল করে দিয়েছে। ফোনে যখন অ্যাঞ্জি হ্যালো বলে তখন ঘাবড়ে গিয়ে সিড তাকে মিথ্যে বলে দেয় যে সে একটা নাটকের প্র্যাকটিস করছিল। এরপর সে দেখে তার কল হিস্ট্রিতে মার্গটের নাম্বার আছে। পরের দিন সিড টাইগারকে বলে তার ফোনটা নিজে থেকে মার্গটকে আর অ্যাঞ্জিকে কল করে দিয়েছিল। তখন টাইগার বলে সে হয়তো বুঝতে পারেনি, সে নিজেই কল করে দিয়েছে। হঠাৎ করে অঙ্কের স্যার সিডের মাথায় চক ছুঁড়ে তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে। সিড এই প্রশ্নের উত্তর জানতো না, কিন্তু তখনই তার ফোন নিজে থেকেই উত্তরটা দেখাতে থাকে। টাইগার এটা দেখতে পায়, কিন্তু শিক্ষক তাকে ক্যালকুলেটর ব্যবহার করার জন্য বকুনি দেয়, আর সে ওই ফোনটা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। ক্লাস শেষ হওয়ার পরে সিড ওই ফোনটা নিতে যায়, আর দেখে তার ফোনটা একদম ঠিক আছে। এরপর তারা ভাবতে থাকে ওই ফোনটা আগে থেকেই উত্তরটা জানলো কিভাবে। ওই দিন সন্ধ্যাবেলায় অঙ্কের স্যারের একটা কল আসে, আর তারপর সে জমাট বেঁধে যায়। পরের দিন সকালে সিড ঘুম থেকে উঠে দেখে তার ফোনে জন্মদিনের অভিনন্দন চলছিল। স্কুলে গিয়ে সে টাইগারকে বলে তার ফোনটা নিজে থেকেই তাকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছে, কিন্তু সে তার ফোনে তার জন্মদিনের তারিখটা লিখে রাখেনি। টাইগারের এই ফোনটাতে কিছু গন্ডগোল মনে হয়, এই জন্য সে সিডকে এই ফোনটা ফেলে দিতে বলে, কিন্তু সিডের এই ফোনটা থাকাতে অনেক লাভ হচ্ছিল। এরপর টাইগার ফোন থেকে কেমিস্ট্রি ক্লাসের লড়াইয়ের শাস্তি থেকে বাঁচার কথা বলে। তখন সিডের ফোনে প্রিন্সিপালের অ্যাসিস্ট্যান্টের কল আসে, যে সিডকে প্রিন্সিপাল ভাবছিল। সিড এই সুযোগে তার শাস্তি বন্ধ করে দেয়, আর ক্যান্টিনে ম্যাকডোনাল্ডসের খাবার অর্ডার করে দেয়। এই ফোনের শক্তি দেখে সিড আর টাইগার অনেক খুশি হয়। এরপর সিড তার ফোনের নাম হেলফোন রাখে, আর তাকে একটা ট্রিপ বুক করতে বলে।
অন্যদিকে স্কুলে অঙ্কের স্যার বারবার চকের বমি করছিল। এরপর টাইগার সিডের কাছ থেকে তার হেডফোনটা ধার খোঁজে, যাতে সে তার বাবা মাকে আবার একসাথে আনতে পারে। সিড তাকে বোঝায় এই ফোনটা যেহেতু তাকেই বেছে নিয়েছে, এই জন্য এই ফোনটা শুধু তার। কিন্তু তবুও সে ওই ফোনটা টাইগারকে দিয়ে দেয়, আর টাইগার ওই ফোনটা ছুঁতেই সেটা বন্ধ হয়ে যায়। টাইগার রেগে গিয়ে ফোনটা জলে ফেলে দেয়, কিন্তু সিড যখন ফোনটা বের করে তখন ওই ফোনটা আবার চলতে থাকে। পরের দিন ভার্জিল টাইগারের মায়ের একটা খারাপ ছবি লাগিয়ে তাকে নিচু দেখাতে চাইছিল। তখনই রাস্তায় কেউ একজন অ্যাঞ্জির আইপ্যাডটা চুরি করে নেয়। সিড আর অ্যাঞ্জি স্কেটবোর্ডের সাহায্যে তাড়াতাড়ি ওই আইপ্যাডটা ফিরিয়ে নিয়ে আসার জন্য বেরিয়ে পড়ে, আর ভার্জিল তার গাড়ি নিয়ে চোরের পেছনে পেছনে যেতে থাকে। তখনই ফ্র্যাঙ্কলিনের কাছে একটা কল আসে, যার ফলে সে গাড়িটা দেওয়ালে ধাক্কা মেরে দেয়। অন্যদিকে সিড আর অ্যাঞ্জি চোরটাকে ধরতে সফল হয়। অ্যাঞ্জি তাকে ধন্যবাদ জানায়, আর সিড তাকে বাইরে কোথাও নিয়ে যাওয়ার জন্য জিজ্ঞেস করে, কিন্তু অ্যাঞ্জি বলে সে যেতে পারবে না, কারণ ইতিহাসের জন্য তাকে পড়াশুনো করতে হবে। পরের দিন টাইগার তাকে বোঝায় ফোনের জন্য ভার্জিলের অনেক আঘাত লেগেছে, কিন্তু সিড তাকে অ্যাভয়েড করে বলে সে তো মারা যায়নি। আজ সিড এই ফোনের সাহায্যে অ্যাঞ্জিকে ইতিহাসের নকল করাতে চাইছিল। সে ইতিহাসের শিক্ষককে কল করে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে নেয়। কিছুক্ষণ পরে ভার্জিল আর তার বন্ধুরা সিড আর টাইগারকে কোনায় নিয়ে গিয়ে অনেক মারে। হঠাৎ করে ভার্জিলের কাছে একটা কল আসে, কিন্তু সিড তাকে ধাক্কা দিয়ে ফোনটা নিচে ফেলে দেয়, যাতে তার কোনো ক্ষতি না হয়। তখন ক্লেমেন্টস এসে বলে সিড তাদের নকল করাবে। এটা শুনে ভার্জিল তাকে ছেড়ে দেয়। তারা যেরকম ভেবেছিল সেরকমটাই হয়, আর তারপর তারা একসঙ্গে খাওয়া দাওয়া করে অনেক আনন্দ করে। অ্যাঞ্জি যখন খুশি হয়ে সিডকে তার সাথে বসতে বলে, তখন ভার্জিল অনেক রেগে যায়। সে বলে সিডের বাবা তো তার মাকে অন্য একটা পুরুষের জন্য ছেড়ে চলে গিয়েছিল। রেগে গিয়ে সিড সেখান থেকে উঠে চলে যায়, আর তার হেডফোনকে ভার্জিলকে কল করতে বলে। কল তোলার পর ভার্জিল টেবিলের ওপর উঠে পাগলের মতো নাচতে থাকে। এরপর সে তার সব কাপড় খুলে দিয়ে নিজেকে লজ্জিত করে। তার বন্ধুরা তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তার বন্ধুর কাছে গিয়ে তার বন্ধুকে কিস করতে থাকে। এটা দেখে অ্যাঞ্জি বাইরে চলে যায়, আর সিডও তার পেছনে পেছনে যায়। সে দেখে অ্যাঞ্জি তার নকল চুলটা খুলে ফেলেছে, যেটা সে ক্লেমেন্টসের জন্য লাগিয়েছিল। সে অ্যাঞ্জিকে ভরসা দিয়ে তাকে তার সাথে বাইরে যাওয়ার জন্য জিজ্ঞেস করে। অ্যাঞ্জি খুশিতে রাজি হয়ে যায়। এরপর একদিন সিডের মা একটা চিঠি পায়, যেটাতে লেখা ছিল সে কিউবার একটা ট্রিপ জিতেছে, কিন্তু এই টিকিটটা আসলে সিডই বুক করেছিল। এরপর সিড যখন অ্যাঞ্জির সাথে দেখা করতে যাচ্ছিল, তখন তার বসের উপর তার অনেক রাগ হয়। তখনই ফ্রিজের কাছে একটা কল আসে, আর সে কলটা শুনতেই গরম তেলে স্নান করে নাচতে থাকে। অন্যদিকে সিড অ্যাঞ্জির বিলাসবহুল বাংলোতে পৌঁছায়। এরপর সে অ্যাঞ্জিকে একটা বড় গাড়িতে বসিয়ে ঘুরতে নিয়ে যায়। অন্যদিকে ভার্জিলা তার বন্ধুরা ভাবে কেউ তো ফোন করে তাদেরকে দিয়ে এইসব অদ্ভুত অদ্ভুত ব্যবহার করাচ্ছে। তখনই অ্যাঞ্জি আর সিড সেখান থেকে বেরিয়ে যায়, আর ভার্জিল দেখে এটা তো তার বাবার গাড়ি। এরপর থিয়েটারে সিড অ্যাঞ্জিকে সত্যিটা বলার চেষ্টা করছিল, কিন্তু সে ফোনটা গাড়িতেই ফেলে এসেছিল। বাইরে বের হতেই ভার্জিলা তার বন্ধুরা তাকে ঘিরে ফেলে আর অনেক মারে। তাকে মারার পর তারা গাড়ি নিয়ে চলে যায়। সে যখন ফিরে আসে তখন অ্যাঞ্জি তার আঘাতে ওষুধ লাগিয়ে দেয়। সিড তাকে সত্যিটা বলে দেয় যে সে ভার্জিলের বাবার গাড়িটা ধার নিয়েছিল, কারণ সে নিজে ধনী নয়। কিন্তু অ্যাঞ্জির এই ব্যাপারটাতে কোনো যায় আসে না। অন্যদিকে যখন সিডের ফোনটা বেজে ওঠে তখন ভার্জিলা তার বন্ধুরা গাড়িতেই ছিল। ফ্র্যাঙ্কলিন ফোনটা তোলে, আর সে তখনই চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে দেয়। সে বেঁচে যায় ঠিকই, কিন্তু তখনই একটা ট্রাক এসে তার ওপর দিয়ে চলে যায়। অন্যদিকে মুভি শেষ হতেই পুলিশ অ্যাঞ্জি আর সিডকে ধরে নিয়ে যায়। ভার্জিল পুলিশকে সিডের নামে তার ফোন থেকে লোকেদের সম্মোহিত করার আরোপ দিয়েছিল। অফিসার যখন তাকে হেডফোন দেখিয়ে প্রশ্ন করে তখন ওই ফোনটা অফিসারকেই কল করে দেয়। যখনই অফিসার ফোনটা তোলে তখন সে মুচকি হাসে, আর খুশিতে সিড আর অ্যাঞ্জিকে ফোন ফেরত দিয়ে মুক্ত করে দেয়। সিড ফ্রিজের মাথা ফাটার খবর পায়, আর সে বুঝতে পারে হেডফোনটা সত্যিই অনেক ভয়ঙ্কর। সে ওই ফোনটাকে জিজ্ঞেস করে সেই রকম কেন করছে।
তখন ওই ফোনটা তাকে উত্তর দেয় সে সিডকে ভালোবাসে। এরপর সে টাইগারের বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে তার মা তাকে সেডিউস করতে শুরু করে দেয়। তখনই টাইগার তাদেরকে দেখে নেয় আর সে সিডকে মারতে যায়। কোনো মতে সিড তার জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সিড নিজেই ওই হেলফোনটা ভাঙার চেষ্টা করে, কিন্তু কিচ্ছু হয় না। শেষ পর্যন্ত সে ওই ফোনটাকে একটা গর্তে ফেলে দেয়। পরের দিন মার্গট, ক্লেমেন্টস, ডেভিড, ভার্জিল সবাই এনজির বাড়িতে পৌঁছায়। সবাই বলে সিডের ফোনের কারণে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস হচ্ছে, কিন্তু অ্যাঞ্জি বলে সে নিজে দেখেছে ওই ফোনটাকে নিজে থেকেই সবাইকে কল করে। অন্যদিকে কয়েকজন লোক সিডকে ওই ফোনটা গর্ত থেকে কুড়িয়ে ফেরত দেয়। এরপর টাইগার আসে আর সে তার রাগ ভুলে গিয়ে এই সমস্যা থেকে একসাথে বের হওয়ার সমাধান খুঁজতে থাকে। তখন ওই হেলফোনটা সিডকেই কল করে দেয় আর বলে তার পরের শিকার অ্যাঞ্জি। অ্যাঞ্জির বাড়িতে যখন ফোন বাজে তখন ঘাবড়াতে ঘাবড়াতে ক্লেমেন্টস ফোনটা তোলে। এরপর সে তোতলাতে শুরু করে দেয় আর বাকি সবাই ভয় পেয়ে যায়, কিন্তু সে মজা করছিল। ফোনে অ্যাঞ্জির মা তাকে গ্যাস বন্ধ করতে বলে। এরপর মার্গটের মায়ের কল আসে। তখন সে ফোনটা শুনে ভার্জিলকে ধরিয়ে দেয় আর ফোনের কন্ট্রোলে এসে সে ছুরির আঘাতে মারা যায়। ভার্জিল ফুটন্ত দুধটা সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে ছিটিয়ে দেয়, কিন্তু ডেভিড ভার্জিলকে অজ্ঞান করে দেয়। মার্গটের ফোন আবার বাজতে থাকে আর অ্যাঞ্জির কুকুরটা ফোনটা তোলে। এরপর সে ডেভিডকে নৃশংসভাবে কামড়ে দেয়। সিড আর টাইগার দৌড়ে সেখানে পৌঁছায়। বেচারি অ্যাঞ্জি নিজের মায়ের সাথেই লড়াই করছিল। তারা যেমন তেমন করে তার মাকে অজ্ঞান করে দেয় আর অ্যাঞ্জি বলে বাকি সবাই মারা গেছে। তারা মেশিনের সাহায্যে ফোনটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু সম্মোহিত হয়ে থাকা ভার্জিল তাদের রাস্তা আটকায়। সিড তার মুখোমুখি হয় আর বাকি সবাই মেশিনের পাসওয়ার্ড ভাবতে থাকে। ভার্জিল আরির সাহায্যে সিডের উপর আক্রমণ করে, কিন্তু সিড কোনো মতে বেঁচে যায় আর তাদের লড়াইয়ের মাঝে ভার্জিল মারা যায়। এরপর তারা সোজা স্কুলে পৌঁছায়, কিন্তু ওই ফোনটা একসাথে সব বাচ্চাদের কল করে দেয়। অ্যাঞ্জি চিৎকার করে সবাইকে ফোন তুলতে বারণ করে, কিন্তু প্রিন্সিপাল এসে একটা টিচারের কানে ওই ফোনটা ধরে দেয়। এর ফলে সে সেখানেই মারা যায়। এটা দেখে সব বাচ্চারা দৌড়ে পালিয়ে যায়, কিন্তু হাজার হাজার বাচ্চারা সিড আর অ্যাঞ্জিকেই মারতে আসে। লুকোতে লুকোতে তাদের মাথায় একটা আইডিয়া আসে আর তারা ওই ফোনটাকে লিকুইড নাইট্রোজেন ট্যাঙ্কে ঢুকিয়ে দেয়, কিন্তু সম্মোহিত হওয়া প্রিন্সিপাল ওই ফোনটাকে আবার বাইরে বের করে আনে। তখনই টাইগার বাচ্চাদের ভিড় বের করে ওই ফোনটা ছিনিয়ে নেয়, কিন্তু একটা বাচ্চা তার ফোনটা টাইগারের কানে ধরে দেয় যাতে সেও সম্মোহিত হয়ে যায়, কিন্তু টাইগার তবুও ওই ফোনটা ট্যাঙ্কে ঢুকিয়ে দেয়। শেষ পর্যন্ত ওই ফোনটা জমাট বেঁধে যায় আর টাইগার বলে সে আগে থেকেই কানে তুলো ঢুকিয়ে রেখেছিল। সে টাইগারকে শক্ত করে জড়িয়ে ধরে আর অ্যাঞ্জিও তার ভালোবাসা কনফেস করে। খুব তাড়াতাড়ি তারা ওই ট্যাঙ্কটা সমুদ্রের গভীরে সারা জীবনের জন্য ডুবিয়ে দেয়। তো এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও আপনি কি এইরকম একটা ফোন পেতে চান? কমেন্ট করে অবশ্যই বলবেন।